মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহ মূল দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার প্রিয় এলাকাবাসীবৃন্দ, সম্মানিত মুরব্বীবৃন্দ এবং আজকে ক্রীড়াতে যারা অংশগ্রহণ করেছিল, বিজিত এবং জিত যারা জয়ী হয়েছে, সকলকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে উদ্দেশ্যে এটা আয়োজন করা হয়েছে সেটা আমরা সকলেই জানি, যে মহান বিজয় দিবস। এই বিজয় দিবস সম্বন্ধে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছেন তাদের কাছে কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে, কারণ 1971 থেকে আজকে 2025 এই দীর্ঘ সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এগুলা আমাদের নতুন প্রজন্মের অনেকে হয়তো এই ব্যাপারে তারা সেভাবে জানেও না বা তাদেরকে সেভাবে উপস্থিত সেই পরিবেশে থাকে না তাদেরকে বলার জন্য। তা আমি আজকে এই মুহূর্তে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে স্মরণ করছি, যে উনি আজকে যদি দেশকে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজকে আমরা এই 1971-এর 16 ডিসেম্বরে এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করার মতো আমাদের সামর্থ্য থাকতো না, বরঞ্চ এর মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। তা আজকে ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। পাশাপাশি আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সরকার ছিলেন একাধিকবার, তিনবারের তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে অসুস্থ অবস্থায় রয়েছেন। ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি এবং ওনার জন্য আমরা সকলেই কায়মান পক্ষে যেন আমরা দোয়া করি। আরেকটি বিষয়, যে আজকে এই সপ্তাহে একটা মানে যেটা বলে অনাকাঙ্ক্ষিত একটা অধ্যায় সৃষ্টি হয়েছে, সেটা হলো ওসমান হাদি, আমাদের ইনকিলাব মঞ্চের একজন সুনাম ধর্মীয় নেতা, তাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে। তার আশুরূপ মুক্তি কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি এবং এর নেপথ্যে যারা রয়েছে তাদের সকলকে অতি দ্রুত তাদেরকে আইন আসার জন্য বর্তমান সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা বিষয় হলো যে আজকে আমাদের যে আজকে মুক্ত পরিবেশ, এই মুক্ত পরিবেশের অবদান কারা? জুলাই যোদ্ধারা। তো সেই জুলাই যোদ্ধাদেরকে আমি স্মরণ করি, যে তাদের অবদানের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগ পেয়েছি। তা আমি আজকে যেহেতু আমার বক্তব্য বলার দরকার পড়ে না, কারণ আবুল কাউসার আশা আমার আগে যে বক্তব্য রয়েছে আমার ছেলে এবং অন্যান্য নেতৃত্ব যা বক্তব্য রয়েছেন সকলে আপনার বিষয়বস্তু জেনে গেছেন, নতুন করে বলার সময় করতে চাই না। একটি কথা বলতে চাই, যে আমাদের আজকে যে ক্রীড়া অনুষ্ঠানে এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের এবং তাদের পিতামাতাদের স্মরণ করে আমি একটি কথা বলতে চাই, যে আপনারা আমাদের শিশুর মধ্যে তাদের সঠিকভাবে পরিচর্যা করেন, তাদেরকে খেলাধুলার মধ্যে তাদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন, কারণ এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু এই শিশু বয়সে তারা মানসিকভাবে গড়ে উঠবে এবং আগামী দিনে সুনাগরিক হিসেবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। খেলাধুলার মাধ্যমেই কিন্তু মানুষের মন বিকাশ বৃহত্তর লাভ করে, মনের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, সামাজিক সম্পর্ক সৃষ্টি হয়, এমনকি বন্ধুত্বের একটা সমাজ সৃষ্টি হয়। আর যারা অংশগ্রহণ করে প্রত্যেকেই তো কেউ জিতে কেউ হারে, কিন্তু খেলার মাঠে যখন নামে তখন তারা একাত্ম হয়েই নামে। এই যে একাত্ম ভোটটা, এই ভোটটা আমাদের জাতীয় পর্যায়ে সব ক্ষেত্রেই আমাদের জন্য এটা আবশ্যক। কারণ আজকে আমরা ঐক্যবদ্ধ রূপে যদি থাকতে পারি তাহলে আমাদের বিদেশি যে চক্রান্ত এই রাষ্ট্রের উপরে হায়নার মতো যারা অবস্থান নিয়ে তাকিয়ে আছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সম্মিলিত শক্তির দরকার এবং সেখানে আমাদের রাজনীতিকে প্রাধান্য না দিয়ে দেশের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে, স্বাধীনতার স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী দিনে দেশনায়ক তারেক রহমান সাহেবের সুযোগের নেতৃত্বে আগামী যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমাদের সকলকে বলিষ্ঠ ভূমিকা রেখে জয়যুক্ত হয়ে রাষ্ট্র গঠনের জন্য আমরা যাতে বিএনপি ক্ষমতায় যেতে পারি সেই দিকে আমাদের সকলেই দৃষ্টি রাখতে হবে। আমি আমার নেতাকর্মীদেরকে বলবো, আগেও বলেছি এখনও বলছি, যে আপনারা নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। নির্বাচন এমন একটা বিষয় একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু এই নির্বাচনটা কিন্তু একদিনের জন্য, দলের জন্য না, এটা রাষ্ট্রের জন্য। কারণ আজকে সঠিক একটি দল সঠিক নেতৃত্বের মাধ্যমে, সঠিক ভোটার দানের মাধ্যমে ভোটাররা যদি সঠিকভাবে তাদের অধিকার অর্জন করতে পারে তাহলে দেশও সুন্দর হবে এবং দেশ শক্তিশালী হবে এবং বিদেশি আমাদের যে শত্রু রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য এটি সবচেয়ে উত্তম মাধ্যম। তা আমি আপনাদের সকলকে শুভকামনা করছি এবং উপস্থিত আমরা এখানে যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই
এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সকলকে। এখানে কাউসার যে এখানে আছে আমার ছেলে, ও তো আপনাদেরকে এখানে সংগঠিত করছে। আগামী দিনেও ওর হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং ওই এখান থেকে সব কিছু দেখশন করে আপনাদের সরকারের সাথে সম্পর্ক বজায় রেখেছে। আগামীতেও ও সেভাবেই থাকবে। আমি আশা করি যে ওর সুযোগের নেতৃত্বে আপনারা সকলে সংগঠিতভাবে থাকবেন। ধন্যবাদ আপনাদের সরকারকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।